সি প্রোগ্রামের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কনক হোসেন। আজকে আমি অপারেটর নিয়ে কথা বলবো। তো প্রথমে শুরু করবো অ্যারিথমেটিক অপারেটর দিয়ে। অ্যারিথমেটিক অপারেটর সাধারণত আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলো চিহ্ন বুঝি। তো আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগের সাথে সবাই পরিচিত। আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ দ্বারা বুঝতে পারছি যে আমরা প্রোগ্রামিংয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগের কাজ করব। কিন্তু এই মডুলো চিহ্নের সাথে আমরা অনেকটাই অপরিচিত। যাই হোক, আমরা আগে যোগ, বিয়োগ, গুণ, ভাগের কাজ শেষ করব, তারপরে মডুলো নিয়ে কথা বলবো, যেহেতু মডুলো একটু ভিন্ন একটা জিনিস, সেজন্য। তো শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই। সেটি হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটা প্রত্যেকটা ডাটা টাইপের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রত্যেকটা ডাটা টাইপে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ নিয়ে কাজ করতে পারি, শুধুমাত্র ক্যারেক্টার বাদ দিয়ে। কিন্তু মডুলো চিহ্নটা, আমরা মডুলো অপারেটরটা শুধুমাত্র সে সময় ব্যবহার করতে পারি যে সময় আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি। আর কেন ইন্টিজার নিয়ে কাজ করলে শুধুমাত্র মডুলো ব্যবহার করতে পারবো, সেটা আমরা যখন মডুলো নিয়ে কাজ করবো তখন দেখব। তো আসুন প্রথমে আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ নিয়ে কাজ শুরু করি। তো যোগ, বিয়োগ, গুণ, ভাগ নিয়ে কাজ করার ক্ষেত্রে ফার্স্টে আমি যোগ নিয়ে কাজ করব। তো ফার্স্টে আমি একটা প্রোগ্রাম লিখি, include studio.h in main তো যেহেতু যোগ নিয়ে কাজ করবো, তো আমরা দুটো সংখ্যা যোগ করি। আর এই যোগ করাটাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের যোগের কাজ। তো যেহেতু ইন্টিজার এ কমা বি, এখানে দুইটি আমি ভ্যারিয়েবল নিলাম, আরেকটা ভ্যারিয়েবল নিই যেখানে আমি রেজাল্ট রাখবো, রেজাল্ট। দেন আমরা এর ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করি 1, বির ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করি বি ইজ ইকুয়াল টু 2। দেন আমরা রেজাল্টের ভিতরে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিই এ প্লাস বি। আচ্ছা দেখুন, এখানে আসলে অ্যারিথমেটিক অপারেটরে যোগের কাজটা আমরা ইউজ করে থাকি। অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করার ক্ষেত্রে বা দুই বা ততোধিক যতগুলো সংখ্যা চাই সেই সংখ্যাগুলো যোগ করার ক্ষেত্রে আমরা সাধারণত অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে থাকি। তো এখন আমরা যদি প্রিন্টের % দিই, আমরা এখানে প্রিন্ট করব রেজাল্ট, রিটার্ন 0। দেখা যাক কি আসে প্রোগ্রামে রান করলে। আচ্ছা, প্রোগ্রাম রান করছি, 1 + 2 যোগ হয়ে 3 আসছে। তো আমরা একটু বোঝার জন্য আমরা এভাবেও দিতে পারি যে %d প্লাস %d ইজ ইকুয়াল টু %d। তো এই %d দ্বারা আমরা প্রকাশ করব a কে, এই %d দ্বারা আমরা প্রকাশ করব b কে, আর এই % দ্বারা আমার রেজাল্টটা প্রিন্ট করবে। আর বাদ বাকি যে শুধুমাত্র আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যে প্রিন্টএর মাঝখানে শুধুমাত্র % বাদ দিয়ে, অর্থাৎ ডাটা টাইপের ভিন্ন ভিন্ন ডাটা টাইপের যেই প্রিন্ট করার জন্য যে ক্যারেক্টারগুলো লাগে সেগুলো বাদ দিয়ে আমরা যা ইউজ করি না কেন সেগুলো কমেন্ট হিসাবে ইউজ করা হয়। এখানে প্লাস কমেন্ট ইজ ইকাল টু কমেন্ট। তো এখন তো আমি প্রোগ্রাম রান করি, প্রোগ্রামটা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে যে 1 + 2 ইজ ইকাল টু 3। তো এইভাবে আমরা প্লাস অপারেটর দিয়ে আমরা অনেক ভিন্ন ভিন্ন ভাবে যোগ করতে পারি। তো আমরা এখন দেখব বিয়োগের কাজটা। তো বিয়োগের কাজটাও সেম কাজ, শুধুমাত্র আমরা এখানে বিয়োগ দিলে আমরা এখানে বিয়োগের কাজ করবে। এখানে আমরা বিয়োগ দিব। তো এখন দেখা যাক 1 2 বিয়োগ 1 - 2 ইকুয়াল টু -1। যেহেতু বড় সংখ্যাটাকে মাইনাস আছে সেহেতু হচ্ছে আমার রেজাল্টে -1 আসছে। তো যাই হোক, আমরা যোগ বিয়োগ দেখলাম অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে। আমরা এখন গুণ দেখব। তো গুণের কাজ আমরা এখানে জাস্ট গুণ ইউজ করব। এখানে আমরা গুণ দিব, কমেন্ট হিসেবে থাকবে এটা। আচ্ছা, তো দেখা যাক এখন কি আসে। 1 × 2,
তো যোগ বিয়োগ গুণ শেষ করলাম, এখন আমরা দেখব ভাগের কাজটা। তো ভাগের কাজটা দেখার সময় আমরা ফার্স্টে দেখব ভাগটা আসলে সব ডাটা টাইপের ক্ষেত্রে ইউজ করা যায়, শুধুমাত্র ক্যারেক্টার বাদ দিয়ে, যেহেতু ক্যারেক্টার আমরা কোনো একটা নির্দিষ্ট ক্যারেক্টার প্রিন্ট করি, তো সেক্ষেত্রে আমরা কোনো অপারেটরের দরকার নাই, সেহেতু সেক্ষেত্রে সব অপারেটরগুলো বাদ যায়। তো আমরা যদি এখানে যে কোনো ধরনের ভাগ করতে চাই, তাহলে দেখা যাক কী আসে। আমরা এখানে 3 2 ভাগ করব। তো যেহেতু ভাগের চিহ্নটি হচ্ছে এটা, আমরা এখানে ভাগের চিহ্ন দিব। দেখা যাক কি হয় এখন। 3/2 = 1। আচ্ছা, 3/2 = 1.5 হয় আসলে, কিন্তু এখানে 1 আসছে। এর কারণ হচ্ছে যেহেতু আমরা ইন্টিজার ইউজ করছি, তো আমরা ইন্টিজারের ক্ষেত্রে কি জানি, ভগ্নাংশ আমাদের এখানে নেয় না, শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো এখানে প্রকাশ করে। যেমন আমি আপনাদের এখানে দেখাই, আমি যখন কাজ করছি 3/2, তো 3 1 2 1, তো এখানে ভাগফল 1। তো আমরা যেহেতু ইন্টিজার ইউজ করতেছি, তো এরপরে আমরা আর কিছু নিতে পারবো না। যদি আমরা এখানে ফ্লোট ইউজ করতাম, তো সেহেতু যদি আমরা আগে দেখি এটা প্রিন্ট করলে কী আসে, আমরা একবার দেখছি আরেকবার দেখি 1 আসছে। যদি আমরা এখানে ফ্লোট ইউজ করতাম, তাহলে দেখেন কী আসে। আমরা ফ্লোট, যেহেতু ভাগ সব ক্ষেত্রে ইউজ করা যায়, যেহেতু ফ্লোট ইউজ করলে, ফ্লোট যেহেতু ভগ্নাংশ প্রকাশ করে, তো সেক্ষেত্রে আমাদের কী আসে সেটা আমরা দেখব এখন। আচ্ছা, ফ্লোটের ক্ষেত্রে আমরা %f এখন দেখা যাচ্ছে কী আসে। এখন দেখা যাচ্ছে 1.5000 আসছে। আচ্ছা, এখন 1.5 কেন আসলো সেটা আমরা দেখি এখন। যেহেতু এটা ফ্লোট, তো সেহেতু আমরা ভগ্নাংশের পরের সংখ্যাগুলো আমরা নিতে পারি। তো যেগুলো কেমন আসতেছে ওটা দেখি। 3/2, এখানে 2 যদি আমরা 3 দিয়ে ভাগ করি 1 আসে, এখানে 2 আসে, 1 থাকবে এখানে, ভাগ শেষ। দেন আমি যদি এখানে পয়েন্ট নিই, পয়েন্ট নিলে এখানে 0 আসে। তো আমরা যদি এখানে আবার 2 × 5 10 = 0। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাগফলটা 1.5 আসলো। তো ফ্লোটের ক্ষেত্রে আমরা 1.5 নিয়ে কাজ করতে পারবো, কারণ ফ্লোটে ভগ্নাংশ আমরা প্রিন্ট করি। তো আমরা এখনো ভাগেরটা দেখলাম। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মডুলো। মডুলো দ্বারা আমরা পরবর্তীতে অনেক লজিক্যাল অনেক কাজ করব। তো মডুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকা আমাদের দরকার। তো মডুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমরা ইন্টিজারের ক্ষেত্রে ইউজ করতে পারি। ইন্টিজারের ক্ষেত্রে কেন ইউজ করতে পারি, কারণ ভাগশেষ শুধুমাত্র আমরা ইন্টিজার সংখ্যার ক্ষেত্রেই পাই। ভাগশেষ ইন্টিজার সংখ্যা ছাড়া আমরা অন্য কোনো সংখ্যার ক্ষেত্রেই আমরা ভাগশেষ পাই না। সাপোজ আমরা একটু আগে ফ্লোট ইউজ করছি, ফ্লোট ইউজ করার পর আমাদের কী আসছে, ফ্লোট ইউজ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট পর্যন্ত ভাগশেষ 0 আসছে, কারণ এখানে আমরা পয়েন্ট ইউজ করছি, ভগ্নাংশ ইউজ করতেছি। তো আমরা যদি শুধুমাত্র এই মডুলো আমরা শুধুমাত্র ইউজ করি যে আমার ভাগশেষটি কত এটা দেখার জন্য। তো সেজন্য বলে মডুলো অপারেটর রিটার্নস দ্য রিমাইন্ডার অফ এ ডিভিশন, অর্থাৎ ভাগশেষ আমরা কত আমরা মডুলো চিহ্ন দ্বারা আমরা সেটা প্রকাশ করি। তো আসুন দেখি কীভাবে প্রকাশ করি। যেহেতু আমরা ফ্লোট দিয়ে আমরা প্রকাশ করতে পারবো না ভাগশেষ, তো সেহেতু আমরা ইন্টিজারে কাজ করব। ইন্টিজার চিহ্নটা একটু পাল্টাই দিই, আমরা একটা বড় সংখ্যা নিই। সাপোজ আমরা নিতে পারি 10 3।
যদি আমরা রেজাল্টটা করতে পারি, সরি ইন্টিজার এ, এবার এ না নিলেও হয় কারণ আমরা অলরেডি ডিফাইন করছি ইন্টিজার এটা এ মডুলো বি। তো এখন দেখা যাক আমার কি আসে। আমার এই মডুলো নিলে আমার ভাগশেষ আসছে 1, অর্থাৎ মডুলো দ্বারা শুধুমাত্র আমার ভাগশেষ প্রকার করবে। আচ্ছা 1 কীভাবে আসে সেটা আমরা দেখি এখন কীভাবে 1 আসলো। 10 divided by 3, then 10, 3 into 9, then 1। তো 1টা হচ্ছে ভাগশেষ আর 3টি হচ্ছে ভাগফল। তো আমরা 1 আর 3 দ্বারা কি বুঝলাম যে এটাতে 1 ভাগশেষ 3 ভাগফল। তো আমার এই ক্ষেত্রে রান করলে আমরা দেখছি রান করলে কি আসছে 1 আসছে। তো আমরা যদি আবার এখানে যদি আমার ভাগ চিহ্ন দিই অর্থাৎ ডিভিশন দিই তাহলে দেখুন এখানে কি আসবে, এখানে আসবে 3, অর্থাৎ আমার ভাগফল 3 আর মডুলো চিহ্ন দিলে আমার আসবে রিমাইন্ডার 1, অর্থাৎ এই যে সংখ্যাটা এটা ভাগ করলে আমি ভাগফল 3 পাবো ইন্টিজারের ক্ষেত্রে এবং ভাগশেষ 1 পাবো। তো এটাই হচ্ছে মডুলের কাজ। আমরা এইভাবে মডুলো অপারেটর নিয়ে কাজ করতে পারি অ্যারিথমেটিকে। তো আসলে এটাই। তো আপনারা এই প্রোগ্রামিং করতে যে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে konof.csc.diu@gmail.com।